কেঁচো খুঁড়তেই বের হলো সাপ। অবশ্যই ধারণা আছে যে ও কতটা খারাপ। সাধারণ জনগণের ঘাম ঝরানো টাকা, লুটপাট, খুনি, ভূমিদস্যু, নারী নির্যাতন, শিশু ধর্ষণ, এমন কোনো কাজ নাই যে বেনজির এই খুনি না করেছে। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের সম্পদ জব্দ করা অলরেডি শুরু করেছে। আজ করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি। আমার দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বেনজিরের অবৈধ সম্পত্তি রয়েছে, সেটা নিয়ে কিন্তু আদালত থেকে যে রায় দিয়েছেন। দর্শক শ্রোতা, অবশেষে এবার যে পদক্ষেপ নিলেন বাংলাদেশ সেনাবাহিনী এবং শেষ পর্যন্ত রেহাই পেল না এই বেনজির। দর্শক শ্রোতা, আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। বাংলাদেশের যাদের যাদের অবৈধ সম্পত্তি রয়েছে তা নিয়ে কিন্তু কঠিন পদক্ষেপে নতুন সেনাপ্রধান। দর্শক, আমরা কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। কেঁচো খুঁড়তেই বের হলো সাপ। ওর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরে, আমিও ফরিদপুরের মেয়ে। তো ওর সম্পর্কে আমার অবশ্যই ধারণা আছে যে ও কতটা খারাপ। সাধারণ জনগণের ঘাম ঝরানো টাকা, লুটপাট, খুনি, ভূমিদস্যু, নারী নির্যাতন, শিশু ধর্ষণ, এমন কোনো কাজ নাই যে বেনজির এই খুনি না করেছে। আদালত নির্দেশ দেন বেনজির ও তার পরিবারের সমস্ত সম্পদ জব্দ করার জন্য। বের হয়ে আসে একের পর এক কালো টাকার উৎসের খোঁজ। এ পর্যন্ত তার 131টি দলিল জব্দ করা হয়েছে। বেনজিরের টাকার কোনো অভাব নাই, কারণ এই টাকা সব বাংলাদেশ সরকার শেখ হাসিনা দিয়েছে। কারণ এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বেনজির, হারুন, বিপ্লব এই যারা আছে এরাই যথেষ্ট। সেনাপ্রধান আজিজ এরাই যথেষ্ট। আইজিপি বেনজির রহমান জঙ্গিবাদ রোধ অভিযানে তাকে 3বার বিপিএম পুরস্কার দেওয়া হয়। এসব এক একটি পুরস্কারের মূল্য প্রায় 1 লাখ টাকার চেয়েও অধিক। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্রশ্ন করলে তিনি তার জবাব হিসেবে দেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং তার বিষয়ে চলছে বিভিন্নভাবে তদন্ত। আমাদের দেশের মূর্খ যুবকরা টাকা পাঠায় বিদেশ থেকে, আর শিক্ষিত বেনজিরেরা টাকা পাচার করে বিদেশে। ও একটা পাপী, লুচ্চা, নারী লোভী, ভূমিদস্যু। ও মানে এক কথা বলতে গেলে ওর ক্যারেক্টার একদম লুজ। তাহলে বাংলাদেশ সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা লুচ্চা ভূমিদস্যুকে শাস্তি দেওয়ার জন্য। তবে আমার মনে হচ্ছে যে আমাদের অনেকে আমরা মনে করতেছি যে এটা সরকার যখন একটা বিএনপি একটা আন্দোলনে যায়, কারণ এখন আমরা চূড়ান্ত আন্দোলনে যেতে চাচ্ছি, এই আন্দোলনের জন্য আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য ওর দলের কিছু লোককে এইভাবে তাদের ইয়েকে আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বিএনপির আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করতেছে। বেনজির আসলেই খারাপ, কারণ এতটা খারাপ। ওর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরে, আমিও ফরিদপুরের মেয়ে। তো ওর সম্পর্কে আমার অবশ্যই ধারণা আছে যে ও কতটা খারাপ। চরিত্র এতটাই, ক্যারেক্টার এতটাই লুজ যে ওর কাছে টাকা আর নারী এই দুইটা জিনিস হইলে ও সবকিছু করতে পারে। কারণ ওর টাকার কোনো অভাব নাই। সেই টাকা সব বাংলাদেশের জনগণের, আমাদের কষ্টের টাকা, বাংলাদেশের জনগণের ঘাম ঝরানোর টাকা। এই টাকা দিয়ে আজকে একজন সাধারণ মানুষ, সাধারণ পুলিশ কর্মকর্তা আজকে কি হয়েছে, রাতারাতি তারাকাবনে চলে গেছে। আমাদের দেশের মূর্খ যুবকরা টাকা পাঠায় বিদেশ থেকে, আর শিক্ষিত বেনজিরেরা টাকা পাচার করে বিদেশে। তো এই হচ্ছে বেনজিরের রূপ। বেনজিরের রূপ আসলে আমাদের কণ্ঠে আসলে এগুলো নিয়ে কোনো ভয় নাই। আমরা সত্যিটা প্রকাশ করার জন্য অবশ্যই বলবো, এখনো বলবো, ইনশাল্লাহ মৃত্যুর একদিন পর্যন্ত বলে যাব যে বেনজিরের মতো লুচ্চা, ভূমিদস্যু, খারাপ লোক আমার মনে হয় বাংলাদেশে গুনতে গেলে আওয়ামী লীগের মধ্যে কয়েকটা আছে। শুধু আমি না, সবাই এটা জানে, কারণ কেউ এটা মুখ ফুটে বলছে না ভয়ে। কারণ আজকে বললে কালকে অ্যারেস্ট হতে হয়, সেই ভয়ে কেউ আসলে কোনো কিছু বলতে চাচ্ছে না। তবে আমি না, বাংলাদেশে একটা শিশু বাচ্চাও জানে যে বেনজির আসলে কতটা ভয়ানক, কতটা খুনি। কারণ কত লাশ, কত মায়ের কান্না হাজারে আমরা শুনেছি, এগুলো করে গুম করে দিয়েছে। তো এটা সবাই জানে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের সম্পদ জব্দ করার নির্দেশ যে আদালত দিয়েছিলেন, সেই সম্পদ জব্দ করা অলরেডি শুরু করেছে। আজকে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির সাহেবের সম্পদ জব্দ করার কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা স্পষ্টভাবেই আগেও বলেছি, এখনও বলছি যে এই বেনজিরদের সম্পদ জব্দ করাই শুধু নয়, তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেনজির সাহেবদের এই যে সম্পদ জব্দ করার কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রমের সাথে যিনি জড়িত
যিনি এই অবৈধ সম্পদ লুটপাট করেছেন, জনগণের কাছ থেকে ছিনতাই করেছেন, জনগণের পেটে লাথি মেরে অঢেল সম্পদের মালিক বনে গেছেন, অঢেল সম্পদের পাহাড় গড়েছেন, সেই বেনজিরদের গ্রেপ্তার না করে শুধুমাত্র লোক দেখানো, তাদের সম্পদ জব্দ করা, ক্রোক করার নাটক যদি করা হয়, এটি কিন্তু এদেশের জনগণ এত সহজে মেনেও নেবে না, ছাড়ও দেবে না। যেটা আমরা আগে অসংখ্যবার বলেছি, এখন আবারও বলছি, এই বেনজিরদের যে সম্পদ লুটপাট করে অবৈধভাবে জনগণের বুকে গুলি চালিয়ে তারা যে পাহাড় পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছে, লুটপাট করেছে, এই সম্পদ জব্দ করার পাশাপাশি তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে আপনারা 1971 সালের সেই ধোঁয়া তুলে 51 বছর পরে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাচ্ছেন। বিএনপি জামাত দেখলেই রাজাকার উপাধি দিচ্ছেন, তকমা দিচ্ছেন। আমার তো মনে হয় সবচাইতে বড় রাজাকার এই বেনজির এবং সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ। 1971 সালে তারা যতটা না বড় ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে এই জেনারেল আজিজ এবং বেনজির নামক বাংলাদেশের এই মাফিয়া কুখ্যাত চোরেরা। কিন্তু দুঃখজনক, এই আজিজ বেনজিরদের কিচ্ছু হয় না। হয় কাদের? ওই জামাত বিএনপি যারা করে, ভিন্ন মতের ট্যাগ তকমা যাদের গায়ে আছে, যত সমস্যা তাদের। কিন্তু দেখেন এই বাংলাদেশটারের এই যে 12টা বাজিয়েছে, কারা বাজিয়েছে? একটু যদি চোখটা বন্ধ করে আপনারা গবেষণা করেন, পরিষ্কারভাবে দেখতে পাবেন এই 52 বছরে বাংলাদেশটাকে আজকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। কারা করেছে? এই মাফিয়াদের গুন্ডা বাহিনী, লুটেরা, পাচারকারীরা। যে পরিমাণ সম্পদ এরা লুটপাট করে বিদেশে পাচার করেছে, ওই সম্পদগুলো, ওই টাকাগুলো, ওই ডলারগুলো বিদেশে না পাঠিয়ে যদি দেশের মাটিতেও থাকতো, ভাই সত্যি বলছি, এই বাংলাদেশটা এতদিনে মালয়েশিয়ার থেকে উপরে চলে যেত। মালয়েশিয়াকে টপকে আমরা আজকে আরো উপরে থাকতাম। আর যদি এই লুটেরা, পাচারকারীরা এই সম্পদগুলো পাচার করতে না পারতো, তাহলে আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের চাইতে উপরে থাকতো। সিঙ্গাপুরকে অনেকেই টপ ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে একটা ধরা হয়, উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি। সেই সিঙ্গাপুরের তালিকায় বাংলাদেশ থাকতো, কিন্তু কেন হয় নাই সেটি তো অলরেডি বলা হলো। এই মাফিয়াদের, লুটেরাদের সামান্য একটা ছোট্ট নেতা, পাতি নেতা, একটা জেলা ছাত্রলীগের সভাপতি, সেই 2000 কোটি টাকা পাচার করেছে। কয় টাকা ভাই? 2000 কোটি টাকা। 1 টাকা নয়, 2 টাকা নয়। তো একটা জেলা ছাত্রলীগের পাতি নেতা, ছাতা নেতা, সে যদি 2000 কোটি টাকা পাচার করে, তাহলে আপনি একটাবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আওয়ামী লীগের এই বড় বড় ডাকাত যারা রয়েছে, ডাকাত বলি এদেরকে আমি, এই ডাকাত দলের বড় বড় ডাকাতরা কি পরিমাণ লুটপাট করে বিদেশে পাচার করেছে, কি পরিমাণ সম্পদ আমার আপনার পেটে লাথি মেরে অবৈধভাবে দখল করে বিদেশে লুটপাট করেছে, একটাবার চিন্তা করুন। আমি তো প্রমাণ আপনাদের দেখাচ্ছি। এই যে আজিজ, সাবেক সেনা প্রধান, আজকে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। একই দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।